বাহ বাবা, বাবা গদাই তুমি এখানে? জানো তুমি যখন ছোট পাইন মশার বাড়িতে গান শোনাতে যাচ্ছিলে, আমি তখন থেকে তোমার পেছু নিয়েছি। হ্যাঁ, আমি তখন থেকে তোমার পেছু নিয়েছি। আসলে কি জানো, আমি জীবনে অনেক পাপ করেছি তোমাকে না বুঝে। এখন আমি ঠিক করেছি তোমার সঙ্গ নিয়ে, তোমার গান শুনে, তোমার পুঁথি পড়ে যদি আমার পাপটা একটু লাঘব হয়, তুমি ও বাড়িতে যখন যাচ্ছ, তুমি গেলে আমি যেমন তেমন ভাবে আমি ওখানে গিয়ে জুটবো। ভূতের মুখে রাম নাম। হেসো না বাবা ঠাকুর, হেসো না। বিশ্বাস করো, শিবপাড়ার তোমার ভাব দেখে আমি বুঝতে পেরেছিলাম, আমি আমার মত পাল্টে ফেলেছিলাম। পাপী লোকটা, কিন্তু আমি বুঝতে পারিনি নিজেকে এখন পাল্টে ফেলেছি। আমি ঠিক করেছি আর তোমাকে অবিশ্বাস করব না। এই ধ্বংস লোকটার কাণ্ড দেখে আমি বুঝে নিচ্ছি, সীতানাথ পাইনের পুণ্যির ভাণ্ডটা চুরি করে নিয়ে পালাচ্ছিল। আর চোরকে যখন আমি ধরেই ফেলেছি, তার ভাগটা নিতে আমার দোষ কি? তাই আমি এসে পড়লাম। এখন তুমি গান করো, পুঁথি পড়ো, কথা কথা করো, যা পারো করো, আমি এখানে বসে। না 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 না, খবরদার, এই লোকটাকে আমি এখানে বসতে দেবো না। এ আমার ধ্বংস বলাচ্ছে। বেশ করেছি। হ্যাঁ, ধ্বংসকে ধ্বংস বলবো না তো কি করবো? আপনি তুমি তুই তুই আমায় চোর বলেছিস। তুই আমায় চোর বলেছিস। তুই আমাকে তুই বললি কেন? তুই আমায় চোর বলেছিস কেন? তুই আমায় চোর বলেছিস কেন? আরে দাঁড়াও দাঁড়াও, বড়রা যদি এরকম করে ছোটদের মধ্যে ঝগড়া করে তাহলে মানায় কি? কি হলো ঘটনা? আমাকে ওই পাইনের বাড়িতে পাঠিয়ে তুমি এখানে কি করব? এই মানে এই ফিনফিটে লোকটা মাঝপথে আমার দিক পাল্টে দিল। এখন এখানে বসে বসো, আমরা তো প্রায়শ্চিত্ত করবো। তা সে ছোট পাইনের বাড়িতেই হোক বা বড় পাইনের বাড়িতে হোক, কিচ্ছু এসে যায় না। তা যা বলেছো। পায়েসান্ন যদি খেতে চাও, মাটির থালাতেই বা কি, বা শালপাতার ঠোঁয়াতেই বা কি, কিচ্ছু আমাদের এসে যায় না। গদাই বাবা, এ আমার মতন ভুল বুঝতে পেরে এখানে চলে এসেছে। হ্যাঁ ঠাকুর, তুমি ফুল ছড়াও, আমরা ভুঁইয়ের থেকে চেটে তুলবো। হ্যাঁ, কার ভুঁয়ে থেকে কে চেটে তোলে? হ্যাঁ, আমার বাড়ি থেকে পুণ্যি তোমরা চেটে পুঁটে নিয়ে যাবে? হ্যাঁ, আমার বাড়ি থেকে তোমরা সমস্ত পুণ্যি চেটে পুঁচে একবারে ঝেঁটিয়ে নিয়ে যাবে। আর আমি কি করব? আমি কি করব? আপনি? হ্যাঁ, তুমি? হ্যাঁ, বলছিস? গদাইয়ের লীলার যেন আর শেষ নেই। কি হলো? ওমা, তুমি শোনোনি বুঝি? এখন তো গদাইকে নিয়ে ওই ছোট পাইন মশাই আর বড় পাইন মশাইয়ের মধ্যে রীতিমতো বিরোধ শুরু হয়ে গেছে। হ্যাঁ গো, সেদিন নাকি গদাই সীতানাথবাবুর বাড়িতে যাচ্ছিল ওই মেয়েদের গান শোনাবে বলে। পথের মধ্যে দুর্গাদাসবাবু ঘাপটি মেরে বসেছিল। গদাইকে দেখতে পেয়ে একবারে পথের মাঝখান থেকে তুলে নিয়ে গিয়ে নিজের বাড়িতে বসে গান শুনেছে। তাতে কি? হ্যাঁ, তুমি বলছো তাতে কি? তাতে কি গো? এক পাইনের তবিল অন্য পাইন ফাঁক করে দিল, আর তুমি বলছো তাতে কি? হ্যাঁ, কি হলো? কি ভাবছো? না, না বললে তো হবে না। কিন্তু তুমি নিশ্চয়ই আমার কাছে কিছু লুকোচ্ছ। বলো কি ভাবছো? আচ্ছা, গদায়ের তো অত লীলা, হ্যাঁ, আমাদের মেয়ে ওর পর নয়। তুমি প্রসন্নর কথা বলছো? আরে প্রসন্ন তো ওর নিজের দিদির থেকেও বেশি। জন্ম থেকেই তো ও প্রসন্নর কোলে পিঠে চেড়ে বড় হয়েছে। কাত্যায়নীকে আর কতটুকু পেয়েছে? কাত্যায়নী তো বিয়ের পরই শ্বশুর বাড়ি চলে গিয়েছে। ও কি আমাদের মেয়ের মনে দুদণ্ড শান্তি দিতে পারে না? আমি মা, আমি তাকাতে পারি না মেয়েটার দিকে। এমন কপাল, বিয়ের পরপরই শীতের সিঁদুর মুছে গেল।
গিন্নি, মেয়ে কি তোমার একার, আমার নয়? তোমার মনের এই প্রশ্নটা আমার মধ্যেও যে উঁকি দেয় না তা নয়। তবে জানো, আমি ব্যাপারটা একটু অন্যভাবে বুঝি। কি অন্যভাবে? বুঝি না বাপু, সংসারে তো ভেসে বেড়াও। না গো না, তা নয়। আসলে গদাইয়ের বাবার সঙ্গে আমার অনেক কথা হতো, সেই জন্মকাল থেকেই। যেন আজও আমার মনে আছে। জানো গিন্নি, গদাই কিন্তু আর 5টা পেটে ধরা সন্তানের মতো নয়, আলাদা। এমনকি ব্রাহ্মণী আর বাকি কটা সন্তানের থেকেও সে আলাদা। সে জন্মে থেকেই সকলের সঙ্গে মিশে একদম একাকার হয়ে গেছে। আমাদের কোলে পিঠে চড়ে গা ঘেঁষটে বড় হয়েছে, আমাদের সঙ্গে মিশে গেছে। তাকে এখন আর সহজ করে চেনার কোনো উপায় নেই। যেন গদাই মানুষ নয়, ভগবান। চুপ করো, ব্রাহ্মণী শুনতে পেলে তোমার হবে। তাতে ভবি ভুলবে না, সব নির্ধারিত হয়ে আছে। সত্যদ্রষ্টা চাটুর্যে মশাই কিছু ভুল দেখতেন না। ভগবান কারো ঘরে আসতে পারেন ঠিকই, তবে তিনি তার একার নন, সবার। সুখ দুঃখ, জোয়ার ভাটা, নদীর এপার ভেঙে ওপার গড়া, এসব তো তাঁরই বিশ্বজনীন লীলা। তাই গদাই যে শুধু তার নিজের ঘর সামলাবে, তার প্রসন্ন দিদির সুখ শান্তির কথা চিন্তা করবে, আরও কার কথা ভাববে না, তা তো হয় না। এই দেখো না, তুমি যখন তোমার ভগবানকে ডাকো, তুমি কি বলো, ঠাকুর আমাকে সব দাও আর কাউকে কিচ্ছু দিও না? বলো তুমি এ কথা, বলো? না না, তা কেন? তাহলে ও খুড়িমা, খুড়িমা, ও খুড়িমা, ওই দেখো, মেঘ না চাইতেই জল। আমাকে তোমরা বাঁচাও। আমি জিজ্ঞেস করছি যে তোর গঙ্গার পার কেমন লাগলো? কি নোংরা গো, একবারে হেগে মুতে যা যা ইচ্ছে করছে। শহরের লোকগুলো যেন কেমন তোর। কেন? এই যে এত মেয়ে মদ্য সব চান করছে, তা চান করতে করতে দেবতার নাম কর, ঠাকুরের নাম কর, তাতে তো পুণ্যি হয়, তা না? যত রাজ্যের গোপ্পী, মা ভগবতীর নাম বল, তার কথা ভাব। ওরে, শহরের লোকজন ওই রকমই হয়, ওদের হাতে সময় বড় কম। ওরা পুজো, ধর্ম, কর্ম সব একসঙ্গেই করে। তাতে কোনটা হয়? ওই তো দেখছিলাম একজন বসে মালা জপ করছিল, পাশ দিয়ে মাছ আলা যাচ্ছিল, তাকে হাত দিয়ে ইশারায় ডেকে হাতের ইশারায় মাছের দর জিজ্ঞেস করে। দেখিস, তুই আবার এই সব শুনে কাউকে কিছু বলতে যাস না যেন। আমার ভারী বয়ে গেছে, যার কর্মের ভার সে বইবে। শ্রীরাম কৃষ্ণ